বিয়েতে আবার পুরনো প্রথা ও ঐতিহ্য তুলে ধরলেন এক নতুন দম্পতি। গ্রামের ছেলে বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি এলেন গরুর গাড়ি করে। এ যেন পুরনো ঐতিহ্য ফিরে দেখা আর একবার। আলবাধা সর্পলুনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের রাখি দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দবালা গ্রামের মঙ্গল ভান্ডারী। দুটো বাড়ির মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, আর তাতেই সম্ভব হয়েছে মঙ্গল ভান্ডারীর অভিনব ভাবনার সার্থক রূপায়ণ। অবশ্য হাসতে হাসতে জানালেন, দূরে বিয়ে হলেও অন্য কিছু ভাববেন তিনি আরও জানান, তার মা বাবাও বিয়ের পর গরু গাড়ি করেই বাড়ি ফিরেছিলেন। ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে, সে কথা মাথায় রেখে এমন প্রয়াস তার। বীরভূম থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। আর আপনারা দেখছেন ডেইলি নিউজ, সত্যমেব জয়তে। আমার কাছে পুরোপুরি এটা নতুন, কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হইনি, আমার ছোটবেলাটা শহরে কেটেছে। গরুর গাড়িটা আমার কাছে একদমই নতুন জিনিস, তো এই বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা হবে। জানতে পেরেছিলেন যে এই হ্যাঁ শ্বশুরবাড়ি ফিরতে হবে গরু গাড়ি করে? হ্যাঁ জানতাম, জানানো হয়েছিল আগে। কেমন লাগছে যে ফেরার আগে এই অনুভূতিটা কেমন? একটু ভয় ভয় লাগছে, বড় বড় গরু আছে তো, কিন্তু আশা করছি ভালোই লাগবে। ভালোই লাগবে। আপনি কি বার্তা দেবেন এই যে স্বামী যেহেতু বলছে যে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি। যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙল গরুর গাড়ি এগুলো চেনেই না, কারণ সেগুলো এখন আর নেই। তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ছোট্ট উদ্যোগ, আর কিছুই না। অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন, আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করেই এরকম বর বউ নিয়ে তারা যাওয়া আসা করতো, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগোয়া 2-3 কিলোমিটারের মধ্যে হচ্ছে, সেই কারণে সবারই একটা প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি। মানে আমি এটাকে মানে বলবো যে কিছু এই যে প্রাচীন যে ঐতিহ্যগুলো, এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। এইগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি, তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম, তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে।